সকালে ঘুম থেকে উঠেই কবুতরগুলোকে দেখতে চলে আসলাম। ওদের বাচ্চা হয়েছে তাই একটু ঘন ঘনই আমার আশা লাগছে। দেখা যায় সকালে একবার আসছি, আবার রাতের দিকে একবার আসছি। দুপুরে যদি সময় পাই তাহলে একবার এসে ঘুরে যাচ্ছি। ৪ জোড়া কবুতর একসঙ্গে বাচ্চা দিয়েছে, তাই আমার খাটুনিটাও একটু বেড়ে গিয়েছে। আর আমি যখন যখন এখানে আসি ঈশানীশটাও আমার সঙ্গে আসে। বাচ্চারা কিন্তু অনেক মজা পায় কবুতরের বাচ্চাগুলো দেখে। বাড়িতে আসার পরে আম্মুই আমাকে কয়েক জোড়া কবুতর দিয়ে বলেছিল কবুতরগুলো পালতে। আর আমি এখন দেখছি যে কবুতরগুলোর স্পেস কম হয়ে গেছে। এরা যে পরিমাণ ব্রিডিং করে সেই পরিমাণ স্পেস এখন এই মুহূর্তে আমি দিতে পারছি না। তবে ইচ্ছা আছে কবুতরের জন্য বড় একটা খাঁচা তৈরি করব। শখ জিনিসটা আসলেই অন্যরকম। রাত জেগে যেহেতু আমাকে অনলাইনে কাজ করতে হয়, তাই দেখা যায় যে এইসব শখগুলো মেটাতে বেশ কষ্ট হচ্ছে। তারপরও চেষ্টা করছি যখন যখন আমি সময় পাই তখনই কিন্তু আমার কবুতর আর গাছগুলোর কাছে ছুটে আসি। ঢাকার বাসায় অল্প একটু জায়গার মধ্যে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, আর অল্প জায়গার মধ্যেই মাশাআল্লাহ বারান্দায় কিন্তু অনেক ভালো পুঁইশাক হয়েছিল। আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারেন সেখানে। তো এই যে মোটামুটি যে কয়টা পেয়েছি আমাদের একবেলা তরকারি কিংবা ভাজি রান্না হয়ে যাবে। আর সবচেয়ে ভালো লাগবে বাচ্চাদেরকে অর্গানিক খাবার খাওয়াতে পারবো, এটাই হচ্ছে আমার খুশি। রাতে ভাবছিলাম পুঁইশাক দিয়ে কোনো একটা আইটেম রান্না করব, সেটা তরকারি বা ভাজি যেটাই হোক। তবে আজকে বাসার সবার ভোট ছিল যে আজকে মাংস আইটেম রান্না করতে হবে। তো এই যে আমিও চলে আসলাম মাংস রান্নার কাজে। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আলুগুলোকে কেটে একটা সাইডে ভিজিয়ে রেখেছিলাম। সব মশলাগুলোই দিয়ে দিয়েছি। আর মাংস রান্নার আগে আমি বেশ কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে নেই। এতে করে মনে হয় যে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তবে আসলে সব সময় হয় না। যখন সময় কম পাই তখন দেখা যায় যে একটু বেশি সময় নিয়েই কষিয়ে নেই। ২০ থেকে ৩০ মিনিট যদি মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয় সেক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও বেশ টেস্ট হয়। তো আমি তো এই সিস্টেমেই রান্না করি। যদিও প্রেসার কুকারে যখন রান্না করি তখন ২০ মিনিটের মতো কষিয়ে নিলেই হয়। বাড়িতে এসে এবার কবুতর পালার পর থেকেই দেখা যায় যে মাসে ৪ থেকে ৫ জোড়া কবুতর আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারছি। তো দেখা যায় প্রতি সপ্তাহে কম হলেও ১ জোড়া কবুতর ওদের জন্য হচ্ছে প্রসেস করে রেখে দেই কিংবা রান্না করে দেই। তো আজকেও রাতের দিকে ১ জোড়া কবুতর ধরে ওগুলোকে হচ্ছে প্রসেস করলাম। আর এই যে ময়লাগুলো ছাদে দিতে আসলাম। গাছের যত্নে চেষ্টা করি অর্গানিক সার দেওয়ার জন্য। তো তার মধ্যে হচ্ছে কিচেন থেকে বেঁচে যাওয়া আইটেমগুলো যেটা হচ্ছে ময়লা, এগুলো হচ্ছে গাছের গোড়ায় এভাবে করে সাইড করে পুঁতে দিলে দেখা যায় যে একটা সময় এটা কিন্তু জৈব সার হয়ে যায়। তো প্রতিদিনই দেখা যায় যে সবজির খোসা টোসা দিয়ে আর যত আইটেম কিচেন থেকে ময়লা বের হয় সবগুলোই হচ্ছে আমি গাছের গোড়ায় দিয়ে আসি। আর এই যে শেষবারের মতো পায়রাদের আরও একবার খাবার দিয়ে এখন আমি ঘুমোতে চলে যাচ্ছি। আসলে গত রাতে রাত জাগা হয়েছে, তো সেজন্যই ঘুম আসছিল। তো ঘরে আসার পরে ঈশানবাবু বলল যে ইশামণির পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য। তো ওর পাখিগুলোকে খাবার দিলাম, অ্যাকুরিয়ামের মাছগুলোকে খাবার দিলাম। আজকের মতো আমার ডিউটি শেষ। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।